শুধুমাত্র মা বাবার একটা ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয়। অনেক সময় দেখবেন সন্তান বোবা হয়, অনেক সময় দেখবেন সন্তান জন্মের পর থেকে বয়রা হয়, শ্রবণ শক্তি থাকে না। অনেক সময় দেখবেন সন্তান জন্মের পর থেকেই অন্ধ হয়। কেন এই সন্তান প্রতিবন্ধী হয়? কেন সন্তান বোবা হয়? কেন সন্তান অন্ধ হয়? অনেক সময় মা বাবার ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয়। অনেক সময় মা বাবার ভুলের কারণে সন্তান অন্ধ হয়। অনেক সময় মা বাবার ভুলের কারণে সন্তান বয়রা হয়, সন্তান বোবা হয়। বলতে পারেন হুজুর, আমরা তো জানি অন্ধ বানানোর মালিক আল্লাহ। বলতে পারেন হুজুর, আমরা তো জানি প্রতিবন্ধী বানানোর মালিক আল্লাহ। মা বাবার কিসের ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয়? মা বাবার কি ভুলের কারণে সন্তান বোবা হয়? মা বাবার কি ভুলের কারণে সন্তান ভয়রা হয়? অনেকেই জানে, অনেকেই জানে না। আপনাদের নিকট নবীর হাদিস দিয়ে এটা আপনাদেরকে বুঝিয়ে দিব। অনেক সময় মা বাবার ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয়। মা বাবার ভুলের কারণে সন্তান ভয়রা হয়, বোবা হয়, অন্ধ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3271 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, 3271 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। নবী বুখারীর এই হাদিসের মধ্যে বলেন, যখন স্বামী আর স্ত্রী সন্তান কামনা করবে, যখন স্বামী স্ত্রী আল্লাহর দরবারে সন্তান কামনা করবে, তারা যেন এই দোয়াটা পড়ে আল্লাহর দরবারে সন্তান কামনা করার সময়, স্বামী স্ত্রী মিলনের সময়, স্বামী স্ত্রী সহবাস করার সময় তারা যেন এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন, শয়তান থেকে আপনি আমাদেরকে দূরে রাখেন, আমাদের থেকে শয়তানকে আপনি দূরে রাখেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান। আল্লাহ গো, আপনার নামে শুরু করতেছি, শয়তান থেকে আপনি আমাদেরকে দূরে রাখেন, আমাদের থেকে শয়তানকে আপনি দূরে রাখেন। ওয়া জান্নিবিশ শাইতান, এবং আমাদের দুইজনের মিলনের পরে যে সন্তান আসবে, আমাদের এই সন্তানটাকেও আপনি শয়তান থেকে দূরে রাখেন, শয়তান থেকে বাঁচায় দেন। এই দোয়াটা আল্লাহর নবী বলেছেন পড়ার জন্য। যদি মা বাবারা সন্তান কামনা করার আগে, মিলনের সময় যদি মা বাবা স্বামী আর স্ত্রী যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রকারের খারাপি থেকে, শয়তানের খারাপি থেকে আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানটাকে হেফাজত করে। আজ এই সমাজে আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা সন্তান কামনা করে ঠিক, কিন্তু এই আমল করে না, যার কারণে সন্তান প্রতিবন্ধী হয়, যার কারণে শয়তানের আসর সন্তানের মাঝে পড়ে। আল্লাহর নবী বলেছেন, শয়তান থেকে পানা চাও, আল্লাহর দরবারে দোয়া করো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান। নবী বলেছেন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। আজ শয়তান থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি না, এই জন্য সন্তান মা বাবার কথা শোনে না। মনে রাখবেন, সন্তান নেককার হবে যদি মা বাবার আমল ঠিক থাকে। আল্লাহর নবী বলেছেন, যাদের নেককার সন্তান আছে, নেককার সন্তান তার মা বাবার ইন্তেকালের পরে নেককার সন্তানের আমল মা বাবার আমল নামার মধ্যে অ্যাড হয়ে যাবে। আপনি বাবা, আপনি সন্তানের মা, নেককার একটা সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, আপনার এই সন্তান দুনিয়াতে যদি আমল করে, ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহরে ডাকে,
আপনার সন্তানের আমলের সওয়াব আপনি মা আপনি বাবা কবরে বসেই ভোগ করতে পারবেন, যদি সন্তানটা নেককার হয়। আর যদি সন্তান বদকার হয়, আপনার ওই সওয়াবের মতো যদি সন্তান নেককার হতো সওয়াব যাবে, বদকার যদি হয় সন্তান গুনাহ করবে, মা বাবার আমল নামায় গুনাহ যাবে। এই জন্য আল্লাহর দরবারে সুসন্তান কামনা করা, নবী দোয়া শিখিয়ে দিলেন। হাদিসের মধ্যে বুখারী শরীফের 3271 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ভালো সন্তান কামনা করো। যদি দুষ্ট জিন থেকে, দুষ্ট শয়তান থেকে আশ্রয় পেতে চাও আর নেককার সন্তান কামনা করো, তাহলে স্বামী আর স্ত্রী যখন সন্তান কামনা করবা, যখন মিলন করবা, সহবাস করবা, তখন তোমরা এই দোয়াটা পাঠ করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটা যে পড়বে, আল্লাহ রব্বুল আলামিন শয়তানের আসর থেকে স্বামী স্ত্রী এবং তাদের আগত সন্তানকে আল্লাহ হেফাজত করবে। এই আমলটা করার চেষ্টা করবেন যুবক ভাইরা আমার, এই আমলটা করার চেষ্টা করবেন। মা বোনদেরকে যারা আমার আলোচনাটি শুনবেন, আলোচনাটি ইউটিউবে যাবে, অনেকেই আমাকে এই আলোচনাটি দেখবেন, মা বোনদেরকেও বলি দোয়াটি আপনি মুখস্থ করে নেবেন। যুবক ভাইরা এখানে যারা আছো, তোমরাও এই দোয়াটি মুখস্থ করে নাও, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটি মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ করতে পারেন আর যদি এই দোয়াটি যথাযথভাবে আমল করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে নেককার সন্তান দান করবে। আপনার সন্তান প্রতিবন্ধী হবে না, আপনার সন্তান বোবা হবে না, আপনার সন্তান অন্ধ হবে না, আপনার সন্তান ভয়রা হবে না। মা বাবার এই ভুলের কারণে অনেক সন্তান অন্ধ হয়, অনেক সন্তান প্রতিবন্ধী হয়। মা বাবারা যখন মিলন করে তখন দোয়া পড়ে না, এই জন্য অনেক সন্তানরা বোবা হয়, অনেক সন্তানের শ্রবণ শক্তি ঠিক থাকে না। করবেন নি আমল? সবাই এই আমলটি করবেন, চেষ্টা করবেন দোয়াটা দ্রুত মুখস্থ করে নেওয়ার জন্য। আপনাদের স্থানীয় আলেমরা যারা আছে তাদের নিকট যাবেন, গিয়ে বলবেন হুজুর দোয়াটা লিখে দেন। মসজিদের ইমাম সাহেবের নিকট যাবেন, গিয়ে বলবেন হুজুর দোয়াটা লিখে দেন। যে হুজুরের সাথে, যে আলেমের সাথে আপনার ভালো সম্পর্ক, গিয়ে বলবেন হুজুর দোয়াটা একটু লিখে দেন। দোয়াটা লিখে দিলে আপনি এই দোয়াটা মুখস্থ করবেন, আর স্বামী স্ত্রী যখন সন্তান কামনা করবেন তখন এই দোয়াটা পড়বেন। দোয়া করলেই আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মনের ভাষণ আল্লাহ পুরো করে দিবে, নেককার সন্তান আল্লাহ দান করবে।